नमस्कार बंधुरा भाग्यसाथी यूट्यूब चैनल থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো এই তুলা রাশির 7টি শুভকর্ম হবে জুন মাসে 2024 সালে। কি এই শুভকর্ম হবে তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলোর নোটিফিকেশান হিসাবে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছি এই তুলা রাশির অর্থনৈতিক অবস্থা কী। এই অর্থনৈতিক অবস্থা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলতে গেলে বলতে হয় যে এই আমরা দ্বিতীয় ঘর থেকে অর্থনৈতিক অবস্থা বিচার করি, সে জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা হচ্ছে জায়গার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গল এখন আপনাদের সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে প্রবেশ করবে। ফলে এই সময় দেখা যাচ্ছে যে শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং বুধ একটা যোগ সৃষ্টি করবে। অষ্টম ঘর থেকে দ্বিতীয় ঘরে দৃষ্টি বিনিময় করবে, যার ফলে এই তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক দিয়ে অনেক সুযোগ সুবিধা আসতে চলেছে। আর্থিক দিক অনেক উন্নত হবে, যেহেতু এই ঘরে বৃহস্পতি, শুক্র এবং বুধ এবং হাফ দিন মানে প্রায় 15 দিন সূর্যের দৃষ্টি থাকছে। ফলে এই সময় আপনাদের অভূতপূর্ব প্রচুর লাভ হবে। বিভিন্ন দিক থেকে একটা লাভ এবং একটা অর্থনৈতিক যোগাযোগ তৈরি হবে। সেইগুলো যদি আপনারা ধরতে পারেন তাহলে অর্থনৈতিক সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন এবং অর্থনৈতিক দিকটা একটা সুন্দর দিক তৈরি হবে আপনাদের। এই সময় যে কোনো কাজ তারা কৃতকার্য হতে পারে। অধ্যাপক, বৈজ্ঞানিক, যন্ত্রী, দর্শন, পূজাপাঠ করেন যারা, বিচারক আছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। শুধু তাই নয়, সঙ্গীত, জ্যোতিষী, আইনবিদ, সুগন্ধদ্রব্যের ব্যবসা, সাদা জিনিসের ব্যবসা, ফলিত বিজ্ঞান, কবি, মিষ্টির দোকান যাদের আছে, স্বর্ণ ব্যবসায়ী যারা আছেন, সার্ভেয়ার যারা আছেন, সরকারি কাজ যারা করছেন, তাদের ক্ষেত্রে একটা সুন্দর সময় তৈরি হয়েছে এই সময়। যারা সাংবাদিকতা করছেন, আয়কর দপ্তরে কাজ করছেন, বাদ্যকার, জীবন বিমা বিভাগে আছেন, ডাক বিভাগে আছেন, লেখক, পুস্তক বিক্রেতা, উকিল, শিল্পী ইত্যাদি আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর সুযোগ তৈরি হতে চলেছে এবং এই সময় আপনারা কিন্তু অভূতপূর্ব একটা লাভ দেখতে পারবেন। যদি ধরতে পারেন টাকা, তাহলে এই সময় কিন্তু কাজগুলো আপনাদের সম্পন্ন হবে, মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হয়ে যাবে। এই সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন দিক থেকে যে সমস্ত যোগাযোগগুলো তৈরি হয়েছে তা যদি আপনারা ঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে মনের ইচ্ছা পূর্ণ হবে। এবং এই সময় দেখা যায় পুলিশ, গৃহ নির্মাণ, সেনা বিভাগ, ফৌজদারি, আইনজ্ঞ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কৃষিজাত, আগুনের সঙ্গে যারা সম্পর্কে কাজে যুক্ত, তাদেরও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো তৈরি হয়েছে। আপনারা এই সময়টা যদি ভালো করে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু দারুণ একটা সময় সৃষ্টি হয়েছে, সময় হবে। যারা চাকরির ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছেন, যারা রাজনীতিবিদ আছেন, জ্যোতিষী আছেন, পূজা পাঠ করেন, তান্ত্রিক, কুলি, দায়িত্বশীল কর্মচারী, কৃষি, ভারী লৌহ শিল্প, সমাজসেবা, ম্যানেজার, সেক্রেটারি ইত্যাদি পদে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ হবে। তবে শিল্প, বাণিজ্য, রেল, ট্রাম, বাস, আকাশবাণী, চোরা ডাকাত, কাঁসার পিতল, ব্যাংক, আমদানি রপ্তানি, বিদ্যুৎ, ইলেকট্রিক, ইঞ্জিনিয়ার, রেডিও, শিক্ষক ইত্যাদির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো সময় এবং এইখান থেকে আপনাদের যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছিল, কারণ আপনাদের দ্বাদশ ঘরে দৃষ্টি থাকার জন্য অর্থনৈতিক একটা সমস্যা তৈরি হচ্ছিল, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ শুক্র এবং বৃহস্পতির একাদশ দৃষ্টি থাকছে আপনাদের উপর এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই ঘরে আপনাদের এই সমস্ত গ্রহের বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি থাকার জন্য এই সমস্ত ক্ষতি থেকে আপনারা রেহাই পাবেন। তবে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, এই রাজনীতিবিদ, জ্যোতিষ বলুন, দায়িত্বশীল কর্মচারী হতে চাইছেন, কৃষি বিভাগে পরীক্ষা দিচ্ছেন, লৌহ ও ভারী শিল্পজাত জায়গায় পরীক্ষা দিচ্ছেন, সমাজসেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ম্যানেজার পদে, সেক্রেটারি পদে, বিভিন্ন পদে এবং সরকারি পদে
যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন চাকরিটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এই ঘরে দশম ঘরে আপনাদের শনির দৃষ্টি থাকছে। ফলে আপনাদের কিন্তু এই সময় একটা অভূতপূর্ব সময়, যোগাযোগ তৈরি যদি আপনারা ঠিক হয়ে থাকে, এবং যারা ইন্টারভিউ ফেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুসময়, এবং যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও খুব সুন্দর সময়। এই সময় শনির দৃষ্টি থাকছে। এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে রবি। যদিও শনি রবির মধ্যে একটা ঝামেলা দ্বন্দ্ব আছে, তা সত্ত্বেও কিন্তু আপনাদের আমি বলে রাখছি, এই সময় চাকরি টাকরি হয়ে গিয়ে আপনাদের মান সম্মান যশখ্যাতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই শনি গ্রহের দৃষ্টি থাকার জন্য। এবং এই সময়ে দেখা যাচ্ছে যে পড়াশোনার সঙ্গে যারা যুক্ত আছে পড়াশোনা ভালো হবে, অধ্যবসায়ের দিকে মনোনিবেশ হবে, মা বাবারা তাদের প্রতি গর্ব অনুভব করবেন এবং পরীক্ষায় তারা ভালো ফল করবেন। এবং শুধু তাই না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হবে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, এবং তারা একে অপরকে বন্ধন এবং দৃঢ়তা প্রদান করবেন, এবং একে অপরের সঙ্গে কথাবার্তা বলুন, যে কোনো কাজ করতে যাবেন কিন্তু সেই কাজ সম্পন্ন হবে, ভালোভাবেই কাটবে। তবে অর্থনৈতিক দিকে একটা ধসে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কারণ আপনাদের দ্বাদশ ঘরে বুধ গ্রহের অধিপতি গ্রহ বুধ, এখানে কেতু গ্রহের অবস্থান এবং রাহু উদ্দিষ্ট। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এই সময় আপনাদের অর্থনৈতিক দিক খুব খারাপ হবে না, কারণ এই জায়গায় এই ঘরে এই রাশির অধিপতি গ্রহ বুধের দৃষ্টি থাকছে, শুক্রের দৃষ্টি থাকছে এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে দ্বাদশ ঘরে। ফলে আপনাদের অর্থনৈতিক সমস্যা যেটা তৈরি হয়েছিল সেই সমস্যা থাকছে না, ভালো কিছু যেটা করতে চাইছিলেন সেটাই হবে, খারাপ কাজ হতে পারবে না। এবং যে সমস্যা আসতে চলেছিল, যে অর্থনৈতিক দিক থেকে একটা ধসে পড়ার জায়গা তৈরি হয়েছিল, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা রেহাই পেয়ে যাবেন। তবে একটা জিনিস, কোর্ট কাছারি মামলার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বলি, তারাও কিন্তু অনেকটা হলেও রিলিফ পাবেন, কারণ বৃহস্পতির দৃষ্টি আছে। যদিও রাহু এখানে অবস্থান করছে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য এই সমস্ত জায়গায় আপনারা জয়ী হবেন। তবে একটা কথা বলি, যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে, যদিও অধিপতি গ্রহ সপ্তম স্থানে মঙ্গলের অবস্থান, কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এই অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, এবং শুক্র দ্বারা দৃষ্ট অষ্টমপতি শুক্র, অষ্টম ঘরের অধিপতি শুক্র দ্বারা দৃষ্ট, এবং এই ঘরে দৃষ্ট। ফলে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে। প্রেম যারা করছেন, প্রেমের সঙ্গে যুক্ত আছেন, তাদের প্রেম ভালো থাকবে, পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে, এবং যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরও ব্যবসা ভালো চলবে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার আপডেটসগুলো দেখতে থাকুন, ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।